আমি অ্যাকচুয়ালি অলওয়েজ যেটা হয় রিয়েলি সরি। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। মেকআপ রুমে গিয়েও আমি অনেক সময় কেঁদেছি, বললেন তানজিন তিশা। আজকের ভিডিওতে থাকছে সকল তথ্য। ঈদ নাটকের শুটিংয়ের অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিনি শেষ করেছেন শরবত নামের একটি নাটকের শুটিং। সেই শুটিংয়ের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে সহশিল্পী ও কলাকুশলীদের সামনেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। শুটিংয়ে বিরতি নিয়ে রূপসজ্জা কক্ষে ঢুকলেও কান্নাকাটি করেন তানজিন তিশা। শুটিংয়ে ঘটে যাওয়া এই ঘটনা জানালেন শরবত নাটকের পরিচালক সেরনিয়াবাত শাওন। পরিচালক শাওন জানালেন, বাবা মেয়ের খুনসুটি ও আবেগের চমৎকার একটি গল্প শরবত। সেখানে বিশেষ একটি দৃশ্য ছিল, যে দৃশ্যে শুধু তানজিন তিশাই নয়, শুটিংয়ে উপস্থিত অন্য সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। জানা গেছে গত বছর তানজিন তিশার বাবা মারা যান। এই নাটকের শুটিংয়ের সময় গল্পের কিছু অংশে বাবাকে খুঁজে পান তিনি। শরবত নাটকে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ। এই নাটকের মাধ্যমে প্রথমবার মামুনুর রশিদকে সহশিল্পী হিসেবে পেলেন তানজিন তিশা। তিশা বলেন, নাটকের গল্পে রাস্তায় শরবত বিক্রি করে একটা মেয়ে, যে মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। এই মেয়ের স্ট্রাগল রয়েছে, কিছু ঘটনা আবার মজার। আবার নাটকে যে বার্তা দেওয়া হয়েছে সেটা খুবই খারাপ লিখেছে। বাবা মেয়ের খুনসুটির কয়েকটি দৃশ্য ছিল, শেষে এমন একটা দৃশ্য ছিল যে দৃশ্য শুটিং করতে গিয়ে বারবার আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। মেকআপ রুমে গিয়েও আমি অনেক সময় কেঁদেছি। শরবত নাটকে সোনিয়া চরিত্রের তিশা রাস্তায় শরবত বিক্রি করেন। বিউটিশিয়ানের কাজে হঠাৎ বিদেশে যাওয়ার প্রস্তাব পায়, এজন্য তাকে প্রায়ই সেজে গুজে থাকতে হয়। অন্যদিকে তার বাবা একা হয়ে যায়। এই নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। তানজিন তিশা দীর্ঘদিন ধরে অভিনয় করলেও এবারই প্রথম মামুনুর রশিদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন। তিনি বলেন, মামুনুর রশিদ স্যার খুবই সহযোগিতা করেছেন কাজটি নিয়ে। এদিকে আসছে ঈদে মুক্তি পাচ্ছে লাল শাড়ি সিনেমা। সরকারি অনুদানের এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছে চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছে অপু বিশ্বাস। অনুদানের এই সিনেমায় সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি খরচ করেছেন প্রযোজক অপু বিশ্বাস। সম্প্রতি সিনেমাটির এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, অনুদানের টাকা নিয়ে ৯/৬ এর অভিযোগ পুরনো, তবে অপু বিশ্বাস সেটা করেননি। বরং যে টাকা অনুদান পেয়েছেন তার চেয়ে বেশি টাকা লগ্নি করে লাল শাড়ি নির্মাণ করেছেন। অনুদান তো বিনিয়োগ করেছেনই, সঙ্গে যোগ করে আরও অর্থ লগ্নি করেছেন। এই অভিনেতা আরো বলেন, আমি নিজে আগে কাজ করে দেখেছি যে অনুদানের সিনেমায় ৩০ থেকে ৫০% টাকা ব্যবহার করা হয় না, কিন্তু সরকার যে টাকা অনুদান দেন তার সঙ্গে প্রযোজকের নিজের টাকা যুক্ত করে সিনেমা বানানো উচিত। আমাদের দেশের সব সিনেমা ক্ষেত্রে এই চর্চা নেই। অপু বিশ্বাস করেছেন, উনি বাড়তি অর্থ লগ্নি করেছেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।